মডেল কোশ্চেন সেট 17 এর সলিউশন চলছে আমাদের। তো আজকের ক্লাসে আমরা 12 দাগের কোশ্চেন থেকে সলিউশন শুরু করব। প্রাইমারির প্রশ্নোত্তর সমস্ত সলিউশন পেয়ে যাবে আমার চ্যানেল প্লেলিস্টে। এর পরবর্তী ক্ষেত্রে এবিটি টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপার সলিউশন পাবে। প্রত্যেকটা ক্লাসে ক্লাস 9, 10, 11, 12 সমস্ত ক্লাসে ম্যাথের বই সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। তোমরা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছ, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি দেখো আজকের ক্লাস 12 দাগের 1 থেকে। বলেছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। আমরা চাইলে যোগফল প্রক্রিয়া করতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে বা এটা সাইন থিটা প্লাস কস থিটা প্লাস মানে লব প্লাস হয় সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাস প্লাস কস থিটা, লব প্লাস হয় বাই লব মাইনাস হয়। ঠিক আছে, 3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই 3 প্লাস 1 3 মাইনাস 1 মানে লব প্লাস হয় বাই লব মাইনাস হয়। কস কস কাটলো, সাইন সাইন কেটে গেল, বা 2 সাইন থিটা 2 কস থিটা সমান 4/2, 2 2 কেটে গেল, 4/2 2 হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কস থিটা বাই 1। দেখো কোনাকুনি গুণ করলে এই যে কসটা নিচে এলে এদিকে 2টা চলে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 2 ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা এইটা সমান কে ধরছি, কে ধরলে কে অশূন্য ধ্রুবক একটা লিখবে। তাহলে সাইন আমরা এবার কি জানি, তাহলে সাইন থিটা সমান হয়ে যাচ্ছে 2k, আর কস থিটা সমান হয়ে যাচ্ছে শুধু কে। এবার আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার সাইন থিটার ভ্যালু হচ্ছে 2k তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা 4k স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা 5k স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/5, বা কে ইজ ইকুয়াল টু 1/√5। কে ইজ ইকুয়াল টু 1/√5 হচ্ছে। তাহলে এবার কে এর মানটা পেয়ে গেছি, তাহলে সাইন থিটা ভ্যালুটা কত, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/√5 সমান 2/√5 সাইন থিটার ভ্যালু, আর কস থিটা ইজ ইকুয়াল টু কে মানে 1/√5 এইটা। এবার যেটার ভ্যালু চেয়েছে সেটার ভ্যালুটা যদি বের করতে চাই, সেটা হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা। সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে সেটা সাইন স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা মানে কস স্কোয়ার থিটা স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই যে এ প্লাস বি এইটার মান 1 ইন্টু এই যে সাইন স্কোয়ার থিটা মানে এইটা 2/√5, এখানে হয়ে যাচ্ছে 2/√5 তার স্কোয়ার মাইনাস 1/√5 তার স্কোয়ার সমান 1 ইন্টু, আচ্ছা 1 ইন্টু সেই মানটাই থাকবে, 1টা লিখছি না, এটা স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4/5 মাইনাস 1/5, 5 লসাগু 4 মাইনাস 1 সমান 3/5। ঠিক আছে, তাহলে আনসারটা লিখে দেবে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটার মান 3/5। ঠিক আছে, দেখো প্রসেসটা। নেক্সট এবার 2 এর দাগেরটা, 12 দাগের 2 এর যেটা বলেছে। আচ্ছা, প্রমাণ করতে দিয়েছে, তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে। বাম পক্ষ সমান, আচ্ছা সেক স্কোয়ার 18 মাইনাস 1/tan স্কোয়ার 72, tan স্কোয়ার 72। ঠিক আছে,
আর আছে মাইনাস সাইন 19 সেক 71, মাইনাস সাইন 19 সেক 71, ঠিক আছে। আচ্ছা, সেক স্কোয়ার 810 মাইনাস 1/10 মানে কট স্কোয়ার 72 মাইনাস এটা সাইন 19 আছে। আচ্ছা, এই সেক 71টাকে লিখতে পারি আমরা সেক 90 মাইনাস 19, 90 থেকে 19 বিয়োগ করলে 71 হয়ে যায়, ঠিক আছে, মানে বিয়োগ ফলগুলো ম্যাচ করে গেল। এটা সেক স্কোয়ার 18 মাইনাস এই যে কট স্কোয়ার 72টাকে লিখছি 90 মাইনাস 18, 90 থেকে 18 বিয়োগ করলে 72 হয়, ঠিক আছে, তাহলে কট স্কোয়ার 72 হয়ে গেল মাইনাস সাইন 19 আর সেক 90 মাইনাস এটা কোসেক থিটা, কোসেক 19। আচ্ছা, সেক স্কোয়ার 18 মাইনাস কট 90 মাইনাস এটা ট্যান থিটা, ট্যান স্কোয়ার 18, ঠিক আছে। আচ্ছা, মাইনাস সাইন 19 আর কোসেক মানে 1/সাইন 19, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস এটা সাইন সাইন ওপর নিচে কেটে গেলে 1 হয়, ইজ ইকুয়াল টু 0। দেখো, একটা ফর্মুলার জন্য 1 হলো, একটা ওপর নিচে কেটে গিয়ে 1 হলো। ডান পক্ষ কত দেওয়া আছে? 0ই প্রমাণ করতে বলেছে, ডান পক্ষ সমান 0, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে। দেখো, হয়ে গেল, তাহলে 12 দাগের 1 2 হয়ে গেল, 12 দাগের 3। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার বিটা, cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার বিটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আলফা বিটা পরস্পর পূরককোণ, মানে আলফা প্লাস বিটা, এটা লিখে রাখো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা পরস্পর পূরককোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাতে বলেছে কট স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। তাহলে এখানটা কি করছি, 1 যোগ করছি, 1 প্লাস কট স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার বিটা। এটা কস স্কয়ার আলফা যেমন আছে থাক, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা সেটা থেকে আবার কস স্কয়ার আলফা হয়ে যাচ্ছে, আর 1 প্লাস ট্যান স্কয়ার বিটা মানে সেক স্কয়ার বিটা, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে 2 কস স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/কস স্কয়ার বিটা, ঠিক আছে। আচ্ছা, এবার কি করছে, বা এই যে কস স্কয়ার 2 কস স্কয়ার বিটাটাকে উপরে তুলে দিচ্ছে, আর 1/কস স্কয়ার আলফাটাকে নিচে নামিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে আলফা ও বিটা পরস্পর পূরককোণ, এই যে পূরককোণের কন্ডিশনটা হয়তো না লাগেও এটা প্রমাণ হয়ে যেতে পারে। এবার এটা কি করছি, কস স্কয়ার বিটাটাকে কস স্কয়ার বিটা 2 কস স্কয়ার বিটাটাকে কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা ভেঙে দেওয়া হলো, 1/কস স্কয়ার আলফা মানে সেক স্কয়ার আলফা। আর একটা কস স্কয়ার বিটাকে এইটাকে মনে করো কস স্কয়ার বিটা আছে 1 মাইনাস প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার বিটাই নিয়ে যাওয়া হলো, আর সেক স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। 1 1 কেটে দিলে, বা কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা, এইটা আসছে। কস স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা। দেখো, এটাই দেখাতে বলেছে, প্রমাণ হয়ে গেল, একদম সহজ ছোট্ট প্রমাণ ছিল। নেক্সট দেখো, 12 দাগে 3টেই হয়ে গেল, 13 দাগে যাচ্ছে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 15 মিটার এগিয়ে যাওয়ায় তার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা কত? 13 দাগের 1, এইটা হাইটটা আছে, এখান থেকে এই জায়গায় মনে করো ছিল, এখান থেকে 15 মিটার এখানে এগিয়ে এসে 50 মিটার, এটা এবি চিমনির উচ্চতা,
সি ডি, ডি বিন্দুতে থাকা অবস্থায় 30 ডিগ্রি কোণে ছিল, এইখানে যখন এই বিন্দুতে এলো তখন হয়ে গেল 60 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে সিঁড়িটা এটা 50 মিটার হলো। আচ্ছা, ধরা যাক এ বি চিমনির উচ্চতা, হ্যাঁ ধরা যাক এটা আমরা এইচ ধরে নিচ্ছি। ধরা যাক এ বি চিমনির উচ্চতা সমান এইচ মিটার। ঠিক আছে, ডি বিন্দু থেকে এ এর উন্নতি কোণ কত? 30 ডিগ্রি, এবং সি বিন্দু থেকে এ এর উন্নতি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, ডি বিন্দু থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং 50 মিটার এগিয়ে আসার ফলে সি বিন্দু থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এ বি সমান এইচ মিটার, এ বি সমান এইচ মিটার, কোণ এ ডি বি সমান 30 ডিগ্রি, কোণ এ সি বি সমান 60 ডিগ্রি, আর সিডি সমান 50 মিটার। ঠিক আছে, এবার ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার, এটা ধরে রাখি, এটা এইচ মিটার, এটা এক্স মিটার। এবার ত্রিভুজ এবিসি থেকে পাই, আমাদের নির্ণয় করতে হবে এইচটা, চিহ্নের উচ্চতা এইচটা নির্ণয় করতে হবে। এবিসি থেকে পাচ্ছি ট্যান 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি, ট্যান 60 √3, এবি হচ্ছে এইচ, বিসি এক্স, তাহলে √3x ইজ ইকুয়াল টু এইচ, বা এক্স ইজ ইকুয়াল টু কত? এইচ বাই √3, এটা একটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার সম্পূর্ণ ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিডি, বা ট্যান 30 হচ্ছে 1/√3, এবি হচ্ছে এইচ, আর বিডিটাকে আমরা ভেঙে দিচ্ছি এই যে বিসি প্লাস সিডি, বা 1/√3 ইজ ইকুয়াল টু এবির মান 8, বিসির মান এক্স, আর 50। আচ্ছা, তাহলে কোনাকুনি গুণ করে দিলে এক্স প্লাস 50 ইজ ইকুয়াল টু h√3। আচ্ছা, এক্স এর মান এখানে h/√3 প্লাস 50 ইজ ইকুয়াল টু h√3। এবার ক্যালকুলেশনটা এখানে যদি করি কিছুটা, মনে করো যে এই h/√3টা ওদিকে নিয়ে যাচ্ছি, বা h√3 ইজ ইকুয়াল টু h√3 মাইনাস h/√3 ইজ ইকুয়াল টু 50, বা এটা √3 লসাগু করলে এটা 3h মাইনাস h ইজ ইকুয়াল টু 50 হয়ে যাচ্ছে, বা 2h ইজ ইকুয়াল টু 50√3, বা h ইজ ইকুয়াল টু 50√3/2, বা h ইজ ইকুয়াল টু কেটে দিলে 25√3 হয়ে যাচ্ছে। h ইজ ইকুয়াল টু এলো 25√3। তাহলে এখানে বলছে চিমনির উচ্চতা নির্ণয় করো, তাহলে চিমনির উচ্চতা 25√3 মিটার। হ্যাঁ, অ্যান্সার লিখবো অতএব চিমনির উচ্চতা 25√3 মিটার। ঠিক আছে, নেক্সট দেখো 13-2। তেরোর 2 কি বলেছে? 600 মিটার চওড়া একটি নদীর ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর ওপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রতিপদের সঙ্গে 90 ডিগ্রি কোণে চলে ওপারে পৌঁছায়, তবে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত? ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে 600 মিটার চওড়া এইটা ধরে নিচ্ছি। দেখো, এখান থেকে এইটা নদীর একটা পাড়, এইটা মনে করো অপর পাড়। আচ্ছা, এইটা
এতটা চওড়া নদীটা, এখানটা আমি নাম দিচ্ছি এ বি, এখানটা সি ডি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যেটা বলেছে 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে ওপারে যাওয়ার জন্য রওনা দিল। আমরা মনে করছি যে এই ঘাটটা থেকে এখানে এবিসিডি এই ই বিন্দু থেকে এপারে আসার জন্য দুটো নৌকা রওনা দিচ্ছে। ঠিক আছে, ই বিন্দুটা ওপার, এই ওপার থেকে এপারে আসবে। ঠিক আছে, বা এপার থেকে ওপার বা ওপার থেকে এপার, যেটাই হোক। বলেছে যে চওড়া কোনো নদী থেকে দুটি ভিন্ন অভিমুখে ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর ওপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে, এই যে প্রথম একটা নৌকা নদীর এটা এটা মনে করো এখান থেকে ওপার, এইটা এর সঙ্গে 30 ডিগ্রি কোণে এইখানে আসছে পাড়ের সঙ্গে, তাহলে এইটা 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি কোণে আসছে। এবার এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে, ও দ্বিতীয় নৌকাটি এই নৌকাটার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণে আসছে। হ্যাঁ, তাহলে এইরকম মানে এইটার ওপর এ বি সি, এইখানটাই আমি মনে করছি সি বিন্দু, মানে এই যে নৌকাটা আসছে এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, মানে এই যে সিই আর ডি এরা পরস্পর লম্ব, সিই আর ডি এরা পরস্পর লম্ব, দুটো নৌকা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে এগোচ্ছে। আচ্ছা, ওপারে পৌঁছে, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই যে সিডি দূরত্বটা এটা নির্ণয় করতে হবে। এপারে পৌঁছালো, একই বিন্দু থেকে ছাড়লো, এপারে পৌঁছে গেলো, এদের মধ্যে দূরত্ব কত, এ বি সি ডি, এখানটা মনে করছি এফ। হ্যাঁ, ধরা যাক ই বিন্দু থেকে একটি নৌকা ইডি অভিমুখে ডি বিন্দুতে যাচ্ছে এবং অপর নৌকা সি পথে যাচ্ছে, ঠিক আছে, অপর নৌকা সি পথে যাচ্ছে। ঠিক আছে, এখানে কোণ সিই ডি সমান 90 ডিগ্রি আর কোণ ইডি এফ হিমো লিখছি, ইডি এফ সমান 30 ডিগ্রি। তাহলে এইটা তো একটা ত্রিভুজ, সিইডি একটা ত্রিভুজ, তার মধ্যে এইটা 90 এইটা 30, তাহলে এই কোণটা কত হয়ে যাচ্ছে, 180 থেকে এদের সমষ্টি বিয়োগ করলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। 180 মাইনাস যোগফলটা 120, 180 মাইনাস 120 60। ঠিক আছে, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এখানে ইএফ সমান কতটা চওড়া, ইএফ সমান বলে দিয়েছে 600 মিটার চওড়া, ইএফ সমান 600 মিটার। তাহলে দুটো ত্রিভুজ পাবো, একটা হচ্ছে সিএফ আর একটা ডিএফ। এই দুটো ত্রিভুজ থেকে এইটা থেকে সিএফ আর এটা থেকে ডিএফ বের করতে হবে, দুটো যোগফল করলেই হয়ে যাবে। ত্রিভুজ সিএফ থেকে পাই, ত্রিভুজ সিইএফ থেকে পাই tan 60 সমান লম্ব বাই ভূমি, মানে ইএফ বাই এই কোণের সাপেক্ষে এটা লম্ব, ইএফ বাই সিএফ, বা tan 60 মান √3। আচ্ছা, ইএফ কত, 600 বাই সিএফ, বা √3 ইন্টু সিএফ সমান 600, বা সিএফ সমান কত 600 বাই √3, বা সিএফ সমান, এবার এই 600 মানে হচ্ছে 200 ইন্টু 3, হ্যাঁ 200 ইন্টু 3 বাই √3। এবার 3কে √3 দিয়ে কাটলে এটা √3 হয়ে যাচ্ছে, তাহলে সিএফ সমান 200 √3 হয়ে যাচ্ছে, 200 √3। তাহলে সিএফ এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 200 √3 মিটার। এইরকম অঙ্ক কিন্তু বইয়ে নেই, এই অঙ্কটা পুরো অন্য ধরনের অঙ্ক। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে। আর এই ধরনের অঙ্ক করা হয়েছিল, এই ধরনের অঙ্ক আগের বছরের পর্ষদের টেস্ট পেপারে এরকম অঙ্ক ছিল, সেগুলো সলভ করা হয়েছে। আচ্ছা, ত্রিভুজ ডিএফ থেকে কি পাচ্ছে, ডিএফ থেকে পাই tan 30 সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, এর সাপেক্ষে ইএফটা লম্ব, তাহলে ইএফ আর ভূমি হচ্ছে এফডি বা ডিএফ। ঠিক আছে, বা tan 30 = 1 বাই √3, এটা হয়ে যাচ্ছে 600 ডিএফ। কোনাকুনি গুণ করলে ডিএফ সমান কত হয়ে যাচ্ছে, 600 √3। ঠিক আছে, আচ্ছা এবার সিম্পলিফাইটা এখানে করছি। তাহলে ডিএফ, অতএব সিডি সমান সিএফ প্লাস ডিএফ। সিএফ হয়ে যাচ্ছে 200
√3 মিটার প্লাস 600 √3 মিটার সমান 800 √3 মিটার। ঠিক আছে, তাহলে দুটো নৌকায় ওপারে যাচ্ছে। এবার তাহলে অ্যান্সারটা হবে যে বলছে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। অতএব ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব 800 √3 মিটার। ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব 800 √3 মিটার হলো। তাহলে এখানে 12 দাগে এবং 13 দাগে যা যা ছিল কমপ্লিট হলো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আজকের ক্লাসে 12 দাগে এবং 13 দাগে হয়ে গেল। আর একটা ক্লাস হলে মডেল কোশ্চেন পেপার 17 কমপ্লিট হয়ে যাবে 591 পেজে। ঠিক আছে, তো আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছ, আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নেবে। ঠিক আছে, আচ্ছা আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।